আমাদের দেশের রাজনীতি এমন কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায় অন্ধকার গলিতে। যেমন সাগররণী হত্যাকাণ্ড তার একটি বাস্তব উদাহরণ। আজও খুঁজে পাওয়া যায়নি হত্যাকাণ্ডর নাম, পরিচয়, ঠিকানা। এই ঘটনা ঘিরে এখন পুরো দেশ স্তব্ধ মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলছে শক্তিশালী কারো ছত্রছায়া এই ঘটনা চাপা পড়ে আছে। আবার কেউ কেউ মনে করছেন পুরো বিষয়টি একটি সাজানো নাটক, যেখানে ক্ষমতার খেলায় আসল শত্রু আড়াল হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চারিদিক থেকে অদৃশ্য চাপে রয়েছেন। একদিকে জনগণের চাপ, অন্যদিকে নিজের সরকারের ভিতরে বসে থাকা কিছু মানুষের ভূমিকা। তারা কোন পক্ষে কাজ করছেন সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় বা ইস্যু হলো শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করা। এই বিচারের দাবিকে কেন্দ্র করে জামাত ইসলাম, চরমনায় পীর সাহেবের অনুসারীরা তা আলোচনায় আসছে। তবে এই খবরের পিছনে যে সাসপেন্স লুকিয়েছেন তা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে ফিরতে হবে। গণহত্যা হয়েছিল, সেই জনগণের আজ চাওয়া কি ছিল? একটাই, যারা নিরাপদ মানুষের ওপর জুলুম অত্যাচার চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা। এটাই বিচারের প্রথম ধাপ ছিল, একমাত্র দাবি ছিল। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বিচারের কোনো অগ্রগতি নেই। যারা নিরাপদ মানুষের ওপর জুলুম চালিয়েছে তারা মাসের পর মাস পার করে দিচ্ছে কোনো বিচার ছাড়াই। এই বাস্তবতাই ছিল সাধারণ মানুষের একমাত্র চাওয়া। মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু চোখে পড়ছে না কোনো অগ্রগতি। ফলে সেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। তাহলে এক ধরনের রহস্য নীরবতা, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরো ঘনীভূত করছে। ইনকিলাব মঞ্চের নামে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেটিও এখনো অনেক প্রশ্ন রয়েছে। যখন জনগণ ঢাকায় ছিল বা শাহবাগে ছিল, আন্দোলন করছিল, তীব্রই পৌঁছেছিল, ঠিক সেই সময় যদি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হতো তাহলে তো অনেক বড় আলোচনার জন্ম দিতে পারত। কিন্তু সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এখন অনেক দিন পর আলটিমেটামের মাধ্যমে কথা বলা হচ্ছে, যাকে অনেকেই টুইট বলে মন্তব্য করেন। এই সংবাদ সম্মেলনের আগের মতন সাড়া জাগাতে পারবে কিনা এই বিষয়টি যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানে যে ইস্যুটি বড় হয়ে উঠছে তা হলো ইনকিলাব মঞ্চ। কিন্তু বাস্তবতা হলো ইনকিলাব মঞ্চের কারণে শরীফ ওসমান হাদি এত বড় হয়ে যাননি, বরং তিনি বড় হয়ে উঠছেন জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণে। এখন প্রশ্ন হলো একটাই, ইউনূস সাহেবকে কিভাবে আরো বেশি চাপ সৃষ্টি করা যায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দোষারোপ বা চাপ দিলে সরকারের ভিতরে থাকা যে মানুষগুলো আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে, তিনজন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুলকে নিয়ে, এই তিনজনকে ঘিরে যে অভিযোগ উঠছে তা রীতিমতো চমকে গেছে। বলা হচ্ছে তারা মূলত বিএনপি দালালদের সহযোগিতা না করে বা বরঞ্চ তারা বাধা সৃষ্টি করছে। এমনকি বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা কথা শোনা যাচ্ছে। এমন মন্তব্য অনেকের কাছে কূটনৈতিক মনে হতে পারে, কিন্তু এর পিছনে যে গভীরতা রয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু তাই না, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকেও ঘিরে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে তিনি বিএনপি প্রতি কর্মকর্তা ছিলেন, বিএনপি হিসেবে পরিচিত ছিলেন এবং বিএনপির সুপারিশে তিনি উপদেষ্টা হয়েছেন। এখন তার ব্যক্তির সাথে চোখে পড়ছে, যা তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত বলে অনেকেই মনে করছেন। এদিকে সেনাবাহিনীর একটি অংশ নিয়েও আলোচনা চলছে। বলা হচ্ছে সেনাবাহিনীর ভারতপন্থী একটি অংশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সহযোগিতা করছে না, বরঞ্চ তারা নাকি নিজেদের স্বার্থ এবং ভারত স্বার্থ নিয়ে ব্যস্ত। এই দাবি কতটা সত্য তা যাচাই করা কঠিন। প্রশ্ন হলো তিনি কি সত্যই চারিদিক থেকে এমনভাবে ঘেরা হয়ে আছেন যে তার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে জনগণের চাওয়া খুব পরিষ্কার, শরীফ ওসমান হাদির ওরফে শুটারকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তিনি যদি ভারতে গিয়ে থাকেন তাহলে সেখান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। যদি তিনি দেশে থাকেন তাহলে তিনি কার আশ্রয়ে আছেন, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা খুঁজে বের করতে হবে। এত সহজ একটি দাবি পূরণ হচ্ছে না কেন? এখানে আরেকটি স্তব্ধ শুরু। ইতিমধ্যে একটি ধারণা তৈরি করা হয়েছে, কিন্তু এই ধারণা কিভাবে তৈরি হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। ষড়যন্ত্র বা দালালির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে তিনি ভারতে আছেন, এই ধারণা ছড়িয়ে দিয়ে বিষয়টিকে বিভিন্ন খাতে বিভিন্নভাবে প্রবাহিত করা হচ্ছে। সব মিলিয়ে পুরো বিষয়টি যেন একটি নাটকের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আপনারা কি মনে করেন? অবশ্যই মতামতটা জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।